হলিউডের রঙিন আলো, ক্যামেরার ঝলক আর লাল গালিচার বাইরে আরেকটি বাস্তবতা আছে, বিতর্ক। ঠিক সেই বিতর্কের মাঝেই হঠাৎ জড়িয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। তবে এই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না কোনো সিনেমা বা চরিত্র, ছিল রাজনীতি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরেই তাকে নিয়ে নানা গুঞ্জন। কেউ কেউ তাকে ডাকছেন মাগা বারবি। কিন্তু কেন? কারণ নিজের রাজনৈতিক অবস্থান তিনি কখনোই প্রকাশ করেননি, আর এই নীরবতাই যেন অনেকের কল্পনার খোরাক হয়ে উঠেছে। অবশেষে নীরবতা ভাঙলেন সিডনি। এক আন্তর্জাতিক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে খুব শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন, আমি এখানে রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি। তার কথায় রাজনীতি এমন একটি জায়গা যেখানে তিনি নিজেকে দেখতে চান না। তিনি অভিনেত্রী হয়েছেন কারণ গল্প বলতে ভালোবাসেন, চরিত্রের ভেতর দিয়ে মানুষের অনুভূতি ছুঁতে চান। অথচ মানুষ তাকে নিজের মতো করে ব্যাখ্যা করছে, দাবার ঘুঁটির মতো ব্যবহার করতে চাইছে, যা তার নিয়ন্ত্রণে নেই। সিডনি আরও জানান, আমি কখনো বলিনি যে আমি রাজনীতি নিয়ে কথা বলবো। তবু মানুষ ধরে নিচ্ছে আমি কিছু একটা লুকাচ্ছি। এই বিতর্কের শিখর মূলত 2025 সালের একটি জিন্সের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন ঘিরে এমন তীব্র আলোচনা শুরু হয় যে বিষয়টি পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত। তখন সিডনি চুপ ছিলেন, আর এখন তিনি মনে করেন সেই চুপ থাকাটাকেই অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন। সবশেষে তার অবস্থান একেবারে পরিষ্কার। তিনি রাজনীতির মঞ্চে নন, তিনি আছেন শিল্পের মঞ্চে। আলোচনার ঝড় উঠলেও সিডনি সুইনি হাঁটতে চান নিজের পথেই, গল্প, অভিনয় আর সৃষ্টির পথে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।